অনেকে বলবেন যারা শুধু নক্ষত্রে থাকলেই শক্তিশালী হয়ে যাচ্ছে। আরে বাবা, শনির নিজস্ব নক্ষত্রগুলিতেও তো কোনো প্ল্যানেট নেই। আপনি পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে দেখুন, খুব হেভিওয়েট কোনো প্ল্যানেট নেই। যারা পরিশ্রম করতে চান না তাদের জন্য এই ট্রানজিট ভালো নয়। কিন্তু যারা চান পরিশ্রম করতে, যারা চান কর্মজীবনটাকে আরো বেশি ডেভেলপ করতে, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেশি তৈরি হতে পারে। একটা হাই প্রবাবিলিটি সে চাকরির প্রমোশন পাবেন, অনেকের চাকরি পরিবর্তন হবে, অনেকের চাকরির স্থান পরিবর্তন হবে। পরিবর্তন একটা মোর অললেস আপনি নমস্কার, জয় শ্রী গণেশ। স্বাগতম আপনাদের প্রত্যেককে। আলোচনা করছি মিথুন রাশির জাতক জাতিকাদের নিয়ে এবং একটা খুব মনোগ্রাহী আলোচনা, খুব গুরুত্বপূর্ণ আলোচনা। যে আলোচনাটি আমরা করব শনির সঞ্চারের ভিত্তিতে। বর্তমানে শনি অবস্থান করছেন আপনার রাশি সাপেক্ষে দশমে, পূর্ব ভাদ্রপদ নক্ষত্রে। পূর্ব ভাদ্রপদ নক্ষত্রটি বৃহস্পতির নক্ষত্র। একটি দহনকারী যুগাল নক্ষত্রের একটি হচ্ছে পূর্ব ভাদ্রপদ। মানে পূর্ব ভাদ্রপদ হচ্ছে ভাদ্রপদের প্রথম অংশ, আর অন্তিম অংশ হলো উত্তর ভাদ্রপদ। এই উত্তর ভাদ্রপদ নক্ষত্রে শনি প্রবেশ করবে। কবে করবে জানেন? শনি এই নক্ষত্রটিতে অ্যাকচুয়ালি প্রবেশ করতে চলেছেন 2026-এর 20 জানুয়ারি। সেখানে শনি অবস্থান করবেন এবং শনির এই অবস্থান কার্যত আপনার জন্য অনেক 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 বেশি গুরুত্বপূর্ণ। শনির এই অবস্থান আপনার জন্য কার্যত অনেক বিষয়ে ডেভেলপমেন্টকে রিপ্রেজেন্ট করে। একটা কথা খুব দায়িত্ব নিয়ে আপনাদের বলেই ফেলি। আজকে এই যে নক্ষত্র পরিবর্তন শনির, এই নক্ষত্র পরিবর্তনে শনি অনেক বেশি শক্তিশালী হতে চলেছে। শনির শক্তি, সামর্থ্য সেটা যেন হাজার রকম ভাবে বৃদ্ধি পেতে চলেছে। আজকে দাঁড়িয়ে এটা তো ঠিক যে অনেকের সেই ধরনের একটা অবকাশ আমরা পাচ্ছি না, সেই ধরনের একটা পজিটিভ জায়গা আমরা পাচ্ছি না। বারবার আমরা চেষ্টা করছি যাতে নিজেদেরকে স্টেবল জায়গায় রিপ্রেজেন্ট করা যায়। বারবার আমরা চেষ্টা করছি যাতে নিজেদেরকে আরো বেশি কন্ট্রোলিং জায়গায় আনা যায়। কিন্তু হয়তো দিন শেষে আমরা নিজেদেরকে অনেকটা কন্ট্রোলিং জায়গায় আনতে পারছি না। আমি সিম্পলি আপনাকে একটা কথা জানাতে চাই, সিম্পলি একটা কথা বলতে চাই। শনি অত্যন্ত শক্তিশালী হতে চলেছে। শনি অত্যন্ত বেশি শক্তিশালী হতে চলেছে। শক্তিশালী শনির প্রভাব আপনার জীবনচক্রকে নানাভাবে প্রভাবিত করবে। শক্তিশালী শনির প্রভাব আপনার জীবনচক্রের বেসিক কিছু নেগেটিভিটি থেকে আপনাকে বের করে নিয়ে আসতে পারে বা বের করে নিয়ে আসবে, এবং সেই জায়গাটা কিন্তু এক্সট্রিমলি ইম্পর্ট্যান্ট। আজকে শনির সঞ্চারে আপনার জীবনচক্রের কি কি আঙ্গিক পরিবর্তন হতে পারে, তাহলে এখানে দুটো বিষয়। 10th-এ শনি নেগেটিভ নয়, প্রথম পয়েন্ট। দ্বিতীয় পয়েন্ট, শনি এক্সট্রিমলি শক্তিশালী। অনেকে বলবেন যারা শুধু নক্ষত্রে থাকলেই শক্তিশালী হয়ে যাচ্ছে। আরে বাবা, শনির নিজস্ব নক্ষত্রগুলিতেও তো কোনো প্ল্যানেট নেই। আপনি পুষ্যা নক্ষত্র কর্কট রাশিতে দেখুন, খুব হেভিওয়েট কোনো প্ল্যানেট নেই। আপনি বৃশ্চিকে চলে আসুন, বৃশ্চিকে অনুরাধাতে দেখুন, খুব হেভিওয়েট প্ল্যানেট নেই। আর আগামী 4 মাসে আমরা মঙ্গল, বুধ, শুক্রকে তো সামনের দিকে মুভ হতে দেখব। বাকি নক্ষত্রগুলো তো প্ল্যানেট সেইভাবে যাওয়ার কথাই নয়। হ্যাঁ, এটা ঠিক যে নক্ষত্র উত্তর ভাদ্রপদতে প্ল্যানেট আসবে, এটা নিয়ে কোনো ডাউট নেই। কিন্তু শনি তো নিজের নক্ষত্রে আছে, নিজের বাড়িতে সবাই শক্তিশালী। শনির প্রভাবে আপনার কর্মের রেসপন্সিবিলিটি বাড়বে। আর একটা কথা মাথায় রাখতে হবে, তাহলে নতুন রেসপন্সিবিলিটি জানবে। শনির যেটা কাজ শনি তো করবেই। শনি নতুন নতুন দায়িত্ব আপনাকে দিবে, নতুন রেসপন্সিবিলিটি আপনাকে দেবে, আপনাকে পরখ করে নেবে। কিন্তু শনি কাজ বাড়বে, একদম পরিষ্কার কথা, কাজ বাড়বে। যারা কাজে ভয় পান তাদের জন্য এই ট্রানজিট ভালো নয়। যারা পরিশ্রম করতে চান না তাদের জন্য এই ট্রানজিট ভালো নয়।
কিন্তু যারা চান পরিশ্রম করতে, যারা চান কর্মজীবনটাকে আরো বেশি ডেভেলপ করতে, তাদের কিন্তু ডেভেলপমেন্টের জায়গা অনেকটা বেশি তৈরি হতে পারে। একটা হাই প্রবাবিলিটি সেক্ষেত্রে আমরা দেখতে পারবো যে আপনার পজিটিভিটির মাত্রাটা কিন্তু বৃদ্ধিপ্রাপ্ত হচ্ছে। যেভাবেই হোক না কেন পজিটিভ ভাইবস, পজিটিভ বাতাবরণ আপনি কিন্তু পাবেন 2026-এ প্রথম 4 মাসের মধ্যে। নতুন কাজ আসবে, নতুন সুযোগ আসবে। যারা বেকার আছেন সকার হবেন। যাদের আজকে কাজের অভাব, কাজ নেই, কাজের কারণে নানা রকমের স্ট্রেস পাচ্ছেন, ডোন্ট ওয়ারি, প্লিজ ডোন্ট ওয়ারি। কাজের জায়গাটা ডেভেলপ করতে চলেছে আপনার। এবং আমি খুব দায়িত্ব নিয়ে বলছি, যাদের কাজে বাধা ছিল, এক প্রকার বাধার মধ্যে দিয়েই যাদের জীবনচক্রটা চলে, এক প্রকার স্ট্রেসের মধ্যে দিয়েই যাদের জীবনচক্রটা চলে, এক প্রকার নেগেটিভিটির মধ্যে দিয়েই যাদের জীবনচক্রটা চলে, সেই জীবনচক্রের ক্ষেত্রেও আমরা কিন্তু অনেকটা স্টেবিলিটি পাবো। চাকরি রিলেটেড বিষয়ে উন্নতির সম্ভাবনাটা অনেকটা বেশি। কর্ম রিলেটেড বিষয়ে উন্নতির সম্ভাবনাটা অনেকটা বেশি। সো বি রিল্যাক্সড। চাকরির জায়গাটা ভালো। চাকরির জায়গাটা অত্যন্ত ভালো হতে চলেছে, নো ডাউট, এবং এটা নিয়ে কোনো সন্দেহ নেই। তবে নতুন সুযোগে নতুন রেসপন্সিবিলিটি আসবে, কিছু চাকরির পরিবর্তন আসবে, কিছু চাকরির প্রমোশন হবে একদম এই প্রথম 5 মাসের মধ্যে। মে মাসের 17 তারিখের মধ্যে চাকরির প্রমোশন পাবেন, অনেকের চাকরি পরিবর্তন হবে, অনেকের চাকরির স্থান পরিবর্তন হবে। পরিবর্তন একটা মোর অর লেস আপনি পাচ্ছেন। এবং আমি বারবারই বলি, কিছু পরিবর্তন আমাদের জন্য তো ভালো, কিছু পরিবর্তন তো আমাদের জন্য গ্রহণযোগ্য, কিছু পরিবর্তন তো আমাদের জন্য অত্যন্ত পজিটিভ। তো সেই পজিটিভিটিটাই আসবে। ডোন্ট বি টেন্সড, চিন্তা করবেন না। অতিরিক্ত দুশ্চিন্তা মানেই অতিরিক্ত সমস্যা। যত চিন্তা করবেন তত প্রবলেম। প্লিজ চিন্তা করবেন না। আপনার জন্য বেটার কিছু, ভালো কিছু অপেক্ষা করে রয়েছে। টেক মাই শিওরিটি অ্যান্ড টেক মাই অ্যাসিওরিটি বোথ। প্রফেশনাল লাইফ ভালো হবে। তবে হ্যাঁ, যাদের লে অফ হয়ে গেছে, চাকরি চলে গেছে, চাকরি জীবনে একটা ভয়াবহ প্রবলেমের মধ্যে আছেন, একদম প্র্যাকটিক্যাল ভাবে বলছি, চাকরি জীবনে একটা সমস্যার মধ্যে আছেন, তারা কিন্তু ইমপ্রুভমেন্টের জায়গাটা পেতে চলেছে। চাকরি নিয়ে ভালো প্রভাব পাবেন। আমি 100% নিশ্চয়তা দিচ্ছি, চাকরিতে বিশেষ উন্নতির জায়গা আপনার জীবনচক্রে কিন্তু আসতে চলেছে বা আপনার জীবনচক্রে আসবে। নতুন রেসপন্সিবিলিটি আসবে, প্রমোশনাল জায়গা পাবেন, হারানো চাকরি অনেকে ফিরে পেতে পারেন। অনেকের ক্ষেত্রে যে জায়গাটা হবে যে চাকরির প্লেসে সম্মান নেই, চাকরির প্লেসে সম্মান পাচ্ছেন না, অনেকেই আছেন, মেনি অফ ইউ আর দেয়ার, যাদের প্রফেশনাল প্লেসে কোনো হ্যাপিনেস নেই। সুতরাং আমি বলতে চাই, যাদের প্রফেশনাল প্লেসে সুখের জায়গা পাচ্ছেন না, তারা নিশ্চিতভাবে একটা ভালো প্রভাব পাবেন জীবনচক্রে, নিশ্চিতভাবে কিন্তু একটা ইমপ্রুভমেন্টের জায়গা পাবেন। আর যারা ভাবছেন যে না, এটা নতুন এন্টারপ্রেনারশিপ শুরু করব, বাধা আসবে প্রচুর, কিন্তু একটু লেগে থাকুন তো। শনি না ধৈর্য শেখায়, একটু ধৈর্য ধরুন, ধৈর্য ধরে একটু পথ চলুন তো, দেখুন তো পজিটিভিটি হয় কিনা। হবেই, হবেই, হতেই হবে। ধৈর্য ধরে পথ চললে উন্নতি আসতেই হবে। ধৈর্য ধরে পথ চললে উন্নতির জায়গায় পৌঁছতে পারবেন, এটুকু তো শিওরিটি আমি আপনাকে দিতে পারি। সো একটু ধৈর্য ধরে চলুন প্লিজ, খারাপ হবে না, ভালো হবে দিন শেষে। ধৈর্যটা দরকার, খুব দরকার। আর কনসিস্টেন্সি, লেগে থাকার প্রবণতাটা অনেক বেশি দরকার। যত বেশি লেগে থাকার প্রবণতা থাকবে, তত বেশি এগিয়ে যাওয়ার প্রবণতাটা থাকবে। বুঝতে পারছেন আপনি? সো এগিয়ে যাব আমি আপনি দুজনাই মিলে। আর ডেভেলপমেন্ট, সেটা তো বলার অপেক্ষা রাখে না, সেটা তো হতেই হবে, সেটা তো হবেই। অনেক ভালো থাকুন আপনারা। মিথুনের শনির ট্রানজিট শুভ হোক। জয় শ্রী গণেশ।